আপনি তৎকালীন পাকিস্তান সরকারের বিভিন্ন ভূমিকার সমালোচনা করেছেন। আপনি একটি সমালোচনা করেছেন যে যেটা 65 সালের দিকে সম্ভবত, যেটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়। তখন পাকিস্তানের আইয়ুব খানের যে সামরিক আম ছিল, কৌশল ছিল, তা ছিল যে বাংলাদেশকে বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে কোনোভাবেই বাঁচানো যাবে না ইন্ডিয়ার আক্রমণ থেকে। বরং তারা যদি পশ্চিম পাকিস্তান থেকে যুদ্ধ করে দিল্লি পর্যন্ত চলে যাওয়া যাবে, তখন তারা পূর্ব পাকিস্তানকে ছেড়ে দিবে। এ ধরনের একটা স্ট্র্যাটেজি। আপনার চোখে পাকিস্তানের কি ভুল ছিল? তারা যেভাবে পূর্ব পাকিস্তানকে বা বর্তমান বাংলাদেশকে ট্রিট করেছে, কি ভুল ছিল আপনার চোখে? অনেক ভুল ছিল, প্রায় সবই ভুল। প্রথমত যে আইয়ুব খানের যে স্ট্র্যাটেজির কথা বললেন, এটা আসলে শুধু 65-এ নয়। আইয়ুব খান পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে পূর্ব পাকিস্তানের প্রথম জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ছিলেন আইয়ুব খান নিজে। তো সেই সময় তার বোধহয় তার অথবা তার সামান্য পরে লাহোরে এক সম্মেলনে বক্তৃতা করতে সে এই স্ট্র্যাটেজির কথা বলে যে পূর্ব পাকিস্তানের ডিফেন্স কিভাবে হবে। সেই বক্তৃতায় সে এই কথা বলছে যে পূর্ব পাকিস্তান আলাদাভাবে ডিফেন্ড করা সম্ভব নয়। কথা বুঝলেন? পূর্ব পাকিস্তানের যদি আক্রমণ করে তাহলে এটা আমাদেরকে ছেড়ে এসে এইদিকে পাল্টা আক্রমণ করতে হবে, তাহলে হয়তো শেষ পর্যন্ত আমরা পূর্ব পাকিস্তান রক্ষা করতে পারবো। এই চিন্তাধারা তার শুরু থেকে ছিল। 65-এও সে একই 65-এ পূর্ব পাকিস্তানকে রক্ষা করার কোনো ব্যবস্থা করা হয় নাই। মানে এটা একমাত্র ভারতের বেউকুফি এবং পূর্ব পাকিস্তানিদের মনোবল, এই দুই কারণে হয়তো পূর্ব পাকিস্তান আক্রমণ হয় নাই, অথবা আক্রমণের জন্য ভারতও চিন্তা করে নাই। না হলে যদি তখন আক্রমণ করতো, আক্রমণ হলে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার কোনো ব্যবস্থা তখন ছিল না, কোনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থাই ছিল না। তো তো তবুও বাঙালিরা, আমি যেটা দেখাইতে চাইছি যে এর সত্ত্বেও সে সময় দেশের অলমোস্ট 90% লোক একযোগে পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে, এনজয় করেছে, এবং তারা মনে করেছে তারা সবাই একসঙ্গে জিতেছে। কিন্তু এই কথা কেউ তখনও চিন্তা করে নাই যে যদি আক্রমণ এদিকে হতো তাহলে পূর্ব পাকিস্তানকে রক্ষা করা মুশকিল হতো। আপনি একটা ভুল বললেন। আমার প্রশ্ন ছিল পাকিস্তানের বড় কি ভুলগুলো ছিল, বা পূর্ব পাকিস্তানকে ইন্টিগ্রেট না করাটা, অবহেলার চোখে দেখাটা, কি ভুল আপনার? ইন্টিগ্রেশন তো এগুলো তো অনেকেই বারবার বলছেন একই কথা, যেমন ভাষার প্রশ্নটা। মৌলানা মওদুদি যে কথা আমি বলছিলাম, উনি বলছেন যে দুই দেশে ইজি সলিউশন হচ্ছে যে দুইটাই রাষ্ট্রভাষা হিসাবে নেওয়া যেতে পারে, আর কমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে হি প্রপোজ সামথিং স্পেক্টাকুলার। ইংরেজি যদি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে, তাহলে আমরা আরবি কেন নেই না, এবং আরবি যদি নেই তাহলে ভবিষ্যতে মিডল ইস্টের সাথেও আমাদের লোকদের অ্যাক্সেসিবিলিটি বাড়বে। এই কথাটা কেউ ইয়ে করে নাই। তারপরে পূর্ব পাকিস্তানে যে ইনভেস্টমেন্ট, এটা কখনো করে নাই। সমস্ত বড় কোম্পানিগুলো ব্যবসায় পূর্ব পাকিস্তানে করেছে, কিন্তু তাদের হেডকোয়ার্টার ছিল পশ্চিম পাকিস্তানে। তো অনেকে দেখেছেন ইদানিং পিনাকি ভট্টাচার্য তার এক রিপোর্টে দেখাইছেন যে পশ্চিম পাকিস্তান থেকে কর বেশি আসতো। তো আমি পিনাকিকে পরে প্রাইভেটলি বলছি যে আসলে কর যে বেশি আসতো তার কারণ যে এই সমস্ত খেয়াল করা উচিত ছিল, কিন্তু পাকিস্তান তা করেনি। জি, জি। আর কোনো বড় ধরনের বৈষম্য ছিল? ভাষা বললেন, চাকরি-বাকরিতে কি বাঙালিদেরকে চাকরি বাকরিতেও তো বাঙালিদের বললে, একটা তো আর্মি রিক্রুটমেন্টের কথা বললাম যে তারা মনেই করতো যে পূর্ব পাকিস্তান থেকে রিক্রুট করা যাবে না। তারপরে অন্যান্য চাকরিতেও বহু পরে, আমার মনে হয় অলমোস্ট ইয়াহিয়ার সময় এসে কিছু
ন্যাশনাল প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার্স পূর্ব পাকিস্তানে স্থানান্তর করা হয়। কিছু কিছু কাজে পূর্ব পাকিস্তানিদেরকে রিক্রুট করা বেশিভাবে শুরু হয়। একটা প্রায়োরিটির কথা চিন্তা করা শুরু হয়েছে মাত্র তখন থেকে, 68-9 থেকে, এর আগে নয়। তো এই সময় আগের সব সময় এটা অসুবিধা ছিল। আর পূর্ব পাকিস্তানিদেরও প্রবলেম ছিল যে তারা যখন যে সমস্ত ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পারমিট পেত, এগুলা তারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠান না করে এগুলা পশ্চিম পাকিস্তানিদের কাছে অথবা বিহারিদের কাছে বিক্রি করে দিত। আমাদের শেখ সাহেবও সম্ভবত তারটা বিক্রি করে দিয়েছেন, এরকমের রিউমার তখন শোনা যেত। তো আচ্ছা, এই অবস্থায় তারা এই সমস্ত কিনে নিয়ে তারা পূর্ব পাকিস্তানের খাতে ব্যবসা করত, অথচ পূর্ব পাকিস্তানে তারা ছিল না। জি, জি।